ইনশাআল্লাহ আমি নগদ অর্থ এখানে আমি আপনাদেরকে প্রদান করব। আমি সেটা এখন বলতেছি না। আমি বাংলাদেশ কমিউনিটি আছে এবং আমাদের ফাউন্ডেশন আছে এবং ব্যক্তিগতভাবে আমি বলার জন্য বলতেছি না, অবশ্যই আপনাদেরকে আমরা নগদ অর্থ প্রদান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। তো এখানে আলহামদুলিল্লাহ কবরস্থান সহকারে মসজিদ সহকারে ঈদগাহ হবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে আমাদের জাফর ভাই আছেন, উনি দুই একটা কথা আপনাদেরকে বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি যে কথাটি বলতে চাই, নিয়মাদালতায় বসবাসরত মানুষের অক্লান্ত শ্রমের বিনিময়ে আমরা ফার্স্ট কেয়ার বাংলার ফার্স্ট কেয়ারের মতো জায়গা খরিদ করেছি মসজিদ ধরার উদ্দেশ্যে। আমরা ভাষাগত দিক দিয়ে দুর্বল থাকায়, আর্থিক দিক দিয়ে দুর্বল থাকায় কাজটা সম্পন্ন করতে পারি নাই। আজকে আমাদের সৌভাগ্য এথেন্স থেকে মান্যগণ্য ব্যক্তির উপস্থিত এবং উদার মনের মানুষও আমাদের মাঝে উপস্থিত আছেন। কোনো ভাই উত্থাপন করছেন যে মসজিদের যে ব্যয়ভার আসে এতে মানবতাবাসীর সাথে সর্বাবস্থায় সহযোগিতায় তাদের মত আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন ওরা আমাদেরকে আশ্বস্ত করছেন। আমি আশা করি কিছুদিনের ভিতরেই আমাদের মসজিদের কাজটা সম্পন্ন করতে পারবেন। আপনারা যেখানে থেকে আমাদের লাইভটা দেখতেছেন আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আমাদের মসজিদের কাজটা সম্পন্ন করতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ কমিউনিটির সেক্রেটারি জাহিদুল ইসলাম সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির সম্মানিত কার্যকারী পরিষদ এবং উপস্থিত আছেন সম্মানিত মানবতাবাসী নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন জাহিদ ইসলাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে খুবই আনন্দের বিষয় যে আমরা গ্রিসের মাটিতে এত সুন্দর একটা জায়গা আমরা মসজিদের জন্য এবং এখানে কবরস্থানের জন্য এবং ঈদগাহ মাঠের জন্য যে ক্রয় করা হয়েছে। তো আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবেও যতটুকু সহযোগিতা ইনশাআল্লাহ আমার সাধ্যে সম্ভব আমি সেটা অবশ্যই আমরা করব এবং এই মসজিদ সম্পূর্ণ করার জন্য যতটুকু সার্বিক সহযোগিতা বলেন, বুদ্ধি বলেন, পরামর্শ বলেন, সহযোগিতা বলেন এবং এথেন্স থেকে হোক এবং মানবতা থেকে হোক, আমরা চাই যে যত দ্রুতভাবে সম্ভব, যত দ্রুত গতিতে সম্ভব আমরা এই মসজিদটা যাতে এখানে আমরা কমপ্লিট করতে পারি। সেজন্য আপনারা সকলের চেষ্টা থাকবে এবং আমাদেরও চেষ্টা থাকবে এবং সকল মুসলমান ভাইরা যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যে এরকম একটা জায়গায়, যেহেতু আমরা প্রতি বছর দেখা গেছে যে ঈদের নামাজ আমরা এখানে আদায় করতে পারবো এবং এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা এখানে ইজতেমা করতে পারবো এবং বিভিন্ন প্রোগ্রাম হজ তাফসীর মাহফিল বলেন সেটাও আমরা করতে পারবো। তো ইনশাআল্লাহ আমি মানবতাবাসী যারা আছেন, আমার প্রাণপ্রিয় মানবতাবাসী এবং লাপ্পাবাসী ভাইয়েরা, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো যে আপনারা এই মসজিদের কাজে সবাই আসেন। আসলে মসজিদ আল্লাহর ঘর, বলছে মসজিদ তো আবাদ করে ওই ব্যক্তিরাই যারা ঈমান আল্লাহ তারাই মসজিদকে আবাদ করে। এই মসজিদ কিয়ামতের ময়দানে একটা দিন কিন্তু আপনার আমার সাক্ষী হয়ে আপনার আমার সুপারিশ কিন্তু এই মসজিদই করবে। এজন্য আমরা যতদিন বেঁচে আছি অন্তত আল্লাহর ঘরের জন্য, মেহনতের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যতটুকু করতে পারবো সেটা আমাদের ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের কাজে আসবে। এজন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং আমি আপনাদের সার্বিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমি যখনই মসজিদের কাজ শুরু হয় আমি সকলের উপস্থিতিতে এবং মানবতার পাশে যারা মসজিদ কমিটিতে আছেন, মানবতার সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা আছেন তাদের উপস্থিতিতে ইনশাআল্লাহ আমি নগদ অর্থ এখানে আমি আপনাদেরকে প্রদান করব। আমি সেটা এখন বলতেছি না। আমি বাংলাদেশ কমিউনিটি আছে এবং আমাদের ফাউন্ডেশন আছে এবং ব্যক্তিগতভাবে আমি বলার জন্য বলতেছি না, অবশ্যই আপনাদেরকে আমরা নগদ অর্থ প্রদান করব যে এবং মোটা অঙ্কের একটা টাকা আমরা দেব, এটা আমি আশ্বস্ত আপনাদেরকে করতেছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জায়গাকে মসজিদের জন্য, ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য কবুল মঞ্জুর করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আয় রব্বুল আলামিন। যে জায়গার উদ্দেশ্য নিয়ে আমরা দরবারে হাত তুলেছি, তুমি দোয়াখানা কবুল
ধন্যবাদ।